কথাটা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিমের ভিতরে বলেন, জিক্রে হক আমুদ গজাই রোহেরা, জিক্রে হক আমুদ গজাই রোহেরা, মারহামা মুদ ই দিলে মজে রোহেরা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার কোনো পেরেশানির মধ্যে পড়ে যাই, কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, কোনো কারণে আমার দিলটা ভেঙে গেছে, আমার দিলটা ভালো লাগে না, দুনিয়াটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে অশান্তি লাগে, এমন কোন সময়ের মধ্যে যদি আমি পড়ে যাই, তখন আমি দুনিয়ার কারো কাছে বলি না, আমি দুনিয়ার কারো কাছে কোনো অভিযোগ করি না। কি করি? আমি একাকিত্বে কিছু সময় একাকিত্বে বৈশা 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 আমার আল্লাহকে স্মরণ করি। যখন আমার আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, তখন আল্লাহর জিকিরটা আমার দিলটাকে প্রশান্তি করে দেয়। জিক্র হাকামুদ গজাই রোহেরা, মারহামা মুদ ই দিলে মজে রোহেরা। ও ভাই, এটা ভিন্ন হিসাব, এটা একটা ভিন্ন হিসাব, ভিন্ন হিসাব। আল্লাহ আপনি সবাইরে কবুল করে নেন, আমিন বলেন না আমিন। এটা অর্জন করতে পারলে সবচেয়ে ফায়দা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ভাই, দিলে দিলে জিকির করলে আরেকটা ফায়দা, যখন তুমি দিলে দিলে আল্লাহকে স্মরণ করবা, তখন তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, বিনয় তৈরি হবে। আর আল্লাহর ভয় বিনয় তৈরি হইলে আল্লাহর বিধান মোতাবেক চলা তোমার জন্য সহজ হবে। এলো জিক্রের কলবির ফায়দা। নম্বর 2, জিক্রে লিসানি। জিক্রে লিসানি কি? জিক্রে লিসানি হলো জবানে জবানে জিকির। আল্লাহ 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 আল্লাহ। এই জবানের জিকির, এটা ফরজ না, এটা নফল। এটা করতে পারলে সওয়াব আছে, না করতে পারলে কোনো গুনাহ নাই। কিন্তু এটা বিশাল বড় একটা ফায়দা। কি ফায়দা? তিরমিজি শরীফের একটা হাদিস আব্দুল্লাহ ইবনে বুসর থেকে বর্ণিত। তিনি বলেন, এক লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া ফাআখবিরনি বিআমালিন নাতাশাব্বাসু বি। এসে বলে, হুজুর, আপনি আমার ইসলামের অনেকগুলি বিধান দিচ্ছেন, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, যাকাত দিতে হইব, এই করতে হইব, সেই করতে হইব, এই ছাড়া আরো অনেকগুলি নফল ইবাদত দিয়েছেন। কিন্তু আমি এমন একজন লোক যে অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আমি ফরজ ওয়াজিব আদায় করার পরে নফল ইবাদতগুলি আদায় করব, এই সময়গুলি আমার হয়ে ওঠে না। এত নফল ইবাদত আমি কোন সময় করব? তো এখন আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে অন্য কোনো নফল আমল দরকার নাই, এইটা করলেই সকল নফল ইবাদতের সমান হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল কি বলেছেন? হ্যাঁ, আমি তোমাকে বলি, এমন একটা আমল যে আমল করলে অন্যান্য নফল ইবাদত না করলেও চলবে, এটা করো। এটা করলে কি হবে? অন্যান্য নফল ইবাদত করে যেই সওয়াব পাইতা, এটা করলে আল্লাহ তোমাকে সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সেটা কি? ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। তোমাকে একটা আমল দিলাম, সেটা হলো সব সময় তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখো। মানে সবসময় তুমি আল্লাহকে ডাকো। তুমি ঠিক আছে, হাতের কাম হাতে করো, আল্লাহকে ডাক দাও, আল্লাহ আল্লাহ। এটা তো জবানের কাজ, জবানে করব, হাতের কাজ তো হাতে করব। হাতের কাজ তোমার জবানকে বাধা দিবে না। তুমি হাইটা যাইতেছ, আল্লাহু আকবার, পায়ের কাম পায়ে করব, কিন্তু জবানের মধ্যে বলতে থাকো আল্লাহ 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 আল্লাহ। তুমি কৃষি কাজে গেছো, কৃষি কাজ করতে, তুমি ক্ষেতের ভিতরে কাজ করতেছো, সেখানে তোমার জবানের কোনো কাম নাই, সেখানে তোমার কাম হলো হাতের। তুমি হাত দিয়ে কাজ করতে থাকো আর আল্লাহকে ডাকতে থাকো আল্লাহ 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 আল্লাহ। ও দুনিয়ার বান্দা, নফল নামাজের
সময় বের করতে হয়, আলাদা জায়গা লাগে। কোরআন শরীফ পড়ার লাগা আলাদা সময় লাগে, আলাদা সময় বের করার লাগে, আলাদা জায়গা লাগে। সব কিছু আলাদা আলাদা বের করতে অন্যান্য নফল ইবাদতের জন্য। কিন্তু আল্লাহর রাসূল বলেন জিকির এমন একটা জিকির, কি বলে, জবানের ভিতরে